তো আমরা কথা বলছিলাম যে ভূতের ভয় নিয়ে, মানে ভূতের গল্প শোনার পরে বা ভূতের হচ্ছে যে ভূতের গল্প শোনার পরে আসলে আমাদের কিরকমটা মনে হয়, অনুভূতি হয়। হুম। যেমন আমরা অনেকেই কি করি যে ট্যাপের যদি শব্দ হয়, ভূতের ট্যাপের সেই কল থেকে পড়া পানির ফোঁটা ফোঁটা শব্দ, তখন মনে হয় যে হরর মুভির আসলে একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড শোনা যায়। সেটা হচ্ছে যে একটু মনে হয় যে খুবই ভয় লাগে। তো যাই হোক, শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে বলছি, একটু যান্ত্রিক ত্রুটি হওয়ার কারণে আমার সেই লাইভটা কেটে গেছে। অবশ্যই এই লাইভে যে সকল বন্ধুরা রয়েছেন তারা আমাকে ঝটপট করে কমেন্ট করে ফেলবেন আশা করছি। আমার যান্ত্রিক ত্রুটি হওয়ার জন্য লাইভটা কেটে গেছে। এখানে যে সকল শ্রোতা বন্ধুরা রয়েছেন আমাকে ঝটপট করে কমেন্ট করে ফেলবেন। তো কথা বলছিলাম ভূতের গল্প শোনার পরে আসলে সেই ভূতের গল্প শোনার পরে সবার আসলে সেই ভয়টা মানে কেমন লাগে, বা সাহসের সাথে আপনারা আসলে একা চলতে পারেন কিনা বা একা রাতে ঘুমাতে পারেন কিনা, সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন, বা আপনার সাহস কীরকমটা হয়। আর ছোটদের ছোটতে আপনারা কি আসলে এখন ছোটদের সেই গল্পগুলো বলেন, নাকি হচ্ছে ছোটবেলায় বড়দের কাছ থেকে কি ধরনের গল্পগুলো শুনেছেন, সেই ভূতের গল্পগুলো, বা এখন আপনারা ছোটদের মজা করে সেই গল্পগুলো বলেন কিনা, এরকম অভিজ্ঞতা যেগুলো রয়েছে অবশ্যই ঝটপট করে কমেন্ট করে ফেলবেন। আসলে আমরা মানে কি করি যে রাতে যখন সেই গল্পটা শুনি, শোনার পর আমরা মনে করি ঘুমানোর সময় যে দরজাটা আমরা আসলে ঠিকঠাক লাগিয়েছি কি না বারবার চেক করি, তাই না? দরজাটা লেগেছে কিনা, দরজা কোনো রকম যদি খোলা রাখি, বাতাসে যদি একদমই হচ্ছে দরজার সব মানে শব্দ হয়, খুলে যায়, তখন মনে হয় যে যা ভূতে মনে হয় দরজাটা খুলে নিয়েছে। বা জানালাটা যদি বাতাসে নড়ে শব্দ হয়, বা পর্দার পেছনে মনে হয় যে কোনো একটা ছায়া, গাছের ছায়াকেও মনে হয় যে না এই বুঝি ভূত দাঁড়িয়ে আছে, এরকম একটা মনে হয়, তাই না? আসলে ভূত বলে কিছু হয় না, ভূতের ভয় আসলে করতেই হয় না, কিন্তু আমরা আসলে নিজের একটা হ্যালুসিনেশনের মাধ্যমে আমরা মনে হয় যে এই তো ভূত আছে। বা যেমনটা হয় না যে দড়িকে দেখে সাপ মনে করা অনেক সময়, তো এরকমটা কিন্তু আমাদের অনেকের হয়ে থাকে। উম, তো যাই হোক, কথা বলছিলাম ভূতের গল্প শুনে রাতে একা বাথরুমে যাওয়ার যে অভিজ্ঞতা, সেটা কিন্তু আম, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের আসলে কি কি ধরনের অভিজ্ঞতা রয়েছে। আর কারণ আমি খুব বেশি সময়ও নেই, কারণ 7:30টার নিউজের সময় হয়ে আসছে, খুব অল্প সময় আপনাদের সাথে রয়েছি। আর হ্যাঁ বন্ধুরা, আসলে ভূতের গল্প, ভূতের মুভি সিরিজ দেখার পরে নিজেদের যে মানে চরম অভিজ্ঞতা হয়, অনেকের সাহস করতে হবে আমাদেরকে, হ্যাঁ। আর আমরা চেষ্টা করব যে ছোটদের সেই গল্প মানে গল্প বলবো, কিন্তু কোনো রূপকথার গল্প বলবো। আর ভূতের গল্প বললেও এমন কোনো ভয়ঙ্কর গল্প বলবো না যাতে তারা ভয় পায়, তাদের উপর ইফেক্ট পড়ে, হ্যাঁ। কারণ সব বাচ্চারা কিন্তু সাহসী হয় না। তো এই বিষয়গুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। যেমন আমি আম, খেয়াল করলাম যে আমার বাসায় ছোট ছোট হচ্ছে পিচ্চিরা রয়েছে। তো তাদের যখন সেই ভূতের গল্পটা একদিন বলছিলাম, খুব ভয়ঙ্কর ভাবে না, কিন্তু বলার ভঙ্গিমাটাই এমন করে বলছিলাম যে তারা খুব ভয় পেয়ে গেছে। তো সেই অভিজ্ঞতা থেকেই হচ্ছে আজকে কথা বলা, যে বাচ্চাদের আমরা যদি ভূতের গল্প বলি, তো তাদের মজা করে বলবো, এমনভাবে বলবো না যে তারা সেই বিষয়টাকে মানে এমনভাবেই নিয়ে নেয় যে তাদের আসলে প্রভাব ফেলে বা তারা খুব ভয় করে। অনেকে থাকে না যে ভয় করার পর অনেক জ্বর চলে আসে। তো আমরা এভাবে বলবো না, একটু মজা করে গল্পগুলো বলবো যেন তাদের ভয় না লাগে। হুম। তো আম, রয়েছেন প্রবীর মিত্র শীল, তিনি বলেছেন সাথে আছি। হ্যাঁ, সাথে থাকার জন্য ধন্যবাদ প্রবীর মিত্র শীল। আসলে কিছুক্ষণ আগে লাইভ করছিলাম অনেক অনেক, কিন্তু লাইভটা আমার যান্ত্রিক ত্রুটির জন্য কেটে গেছে, আমি খুবই দুঃখিত। সেখানে অনেক বন্ধুরাও আমার সাথে যুক্ত হয়েছিলেন, কমেন্ট করেছেন, হয়তোবা তারা মনে করেছে যে আমি হয়তোবা লাইভ থেকে বের হয়ে গেছি। আমি লাইভে আছি, কিন্তু যান্ত্রিক ত্রুটির জন্য আমার ওই লাইভটা কেটে গেছে, এই জন্য আমি অতি দ্রুত এই লাইভটা আবার চালু করেছি।
যাই হোক, অনেক কথাই বললাম তো। শেষ মুহূর্তে আসলে ভূতের ভয়, মানে ভূতের গল্প শোনার পর আসলে আপনার কি আসলে সাহস হয় যে নিজে একা বাথরুমে যাওয়া বা বাহিরে যাওয়া বা রুমের মধ্যে থাকা? তো এরকমটা সাহস কি আছে কিনা? অনেক কথাই বললাম, সেই সাথে সবার কাছ থেকে আমি এই মুহূর্তে ফেসবুক লাইভ থেকে বিদায় নিচ্ছি। ফ্রিকোয়েন্সি লাইভে আমি পরে বিদায় নেব, তবে সেই সাথে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবার সুন্দর স্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। মনে রায় না অনুষ্ঠান থেকে আমি কথা বন্ধু ছন্দা। আচ্ছা, শেষ মুহূর্তে ফারুক আজম সূর্য তিনি বলেছেন, আসসালামু আলাইকুম, শুভ বিকেল, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি অনেক ভালো আছি। আর বাবুল হাসান বলেছেন, কি খবর নানি? আচ্ছা, বিদায় নিয়েও নিতে পারলাম না, হ্যাঁ, কারণ অনেক শ্রোতা বন্ধু আমাকে কমেন্ট করে ফেলেছেন, কারণ তাদের কমেন্টগুলো যদি আমি না পড়ে যাই হয়তো বা মন খারাপ করবেন, এই জন্য ঝটপট করে কমেন্টগুলো পড়ে ফেলছি। আমি অনেক ভালো আছি, আপনারা সবাই কেমন আছেন? এবং সকল শ্রোতা বন্ধুকে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য ধন্যবাদ। সুন্দর হচ্ছে, হ্যাঁ। আসলে কি আজকে টপিকটা অনেক সুন্দর ছিল। আমার আগের লাইফটা আরো অনেক সুন্দর হয়েছে, ত্রুটির জন্য কেটে গেছে, পরে আবার লাইভ চালু করেছি এটা। মহলুদ আহমেদ, আপনার সাথে খুব মিল আছে, হ্যাঁ। এই যে মহলুদ আহমেদ চলে এসেছে। তিনি ছিলেন আমার আগের লাইভে, কিন্তু আসলে কি লাইভটা কেটে যাওয়ার জন্য খুবই দুঃখিত। সকল শ্রোতা বন্ধুরা ছিলেন, সুন্দর সুন্দর কমেন্ট করছিলেন, পড়তে খুব ভালো লাগছিল এবং গল্পটা অনেক জমে উঠেছিল। যাই হোক, 6টা 15 বাজে, আর কিছুক্ষণ হয়তো বা আছি। তো ভূতের গল্প শোনার পর বাথরুমে রাতে একা যাওয়ার যে অভিজ্ঞতা, সেটা হয়তো বা যে সকল বন্ধুরা রয়েছেন অনেকে অভিজ্ঞতা শেয়ার করেছেন আমার সাথে, এবং অনেকে হয়তো বা করেননি। কিন্তু আসলে মজার বিষয়টা হচ্ছে, আমিও কিন্তু আগে ভয় পেতাম, হ্যাঁ, আর এখন ভয় করি না। এখন ভয় করি না, তবে মাঝে মাঝে মনে হয় জানালা খুলে যদি আমি ঘুমোই, আহ, তো মনে হয় যে এই জানালা দিয়ে হয়তো বা হাত বাড়িয়ে দিয়েছে ভূতে, ভূতের বড় লম্বা হাত। এরকমটা মনে হয় হয় আমার এখনো। রয়েছে ওমর আলী, তুমি আচ্ছা, ধন্যবাদ হচ্ছে সাথে থাকার জন্য। উম, আসলে ওমর আলী নানা হন তো, আর আমি তো নাতনি, এজন্য নাতনিকে তো সুন্দর লাগবে, তাই না? তো যাই হোক, সেই সেই ভয় থেকে মানে মাঝে মাঝে এরকমটা হয় আর কি, যতই সাহস করি না কেন মাঝে মাঝে টুকটাক একটু ভয় লেগে যায়। তো যাই হোক, অনেক কথাই বলে ফেলেছি, অনেকক্ষণ ধরে রয়েছি শ্রোতা বন্ধুদের সাথে, মনে হয় না অনুষ্ঠান আমি কথা বন্ধু ছন্দা, আর বেশি কথা বলছি না। আর ভূতের, আচ্ছা, তোমাকে জানাই শুভ বিকেল, হ্যাঁ শুভ বিকেল ওমর নানা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এবং সেই সাথে সকল শ্রোতা বন্ধুদের ধন্যবাদ। এবং রেডিও মহানন্দার মনে রায় না অনুষ্ঠান থেকে আমি কথা বন্ধু ছন্দা বিদায় নিচ্ছি এই মুহূর্তে, আর আর কোনো কথা বলছি না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা জানিয়ে শেষ করছি। এবং ভূতের গল্প শোনার পর আসলে কার কেমন অভিজ্ঞতা মানে হয় রাতে একা বাথরুমে যাওয়ার পর, আমি পরের মঙ্গলবারে কিন্তু আপনাদের কাছ থেকে আবারও শুনবো, ঠিক আছে? আপনাদের কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলবেন না। এই মুহূর্তে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, শুভ বিকেল, টাটা, বাই বাই।